তাহলে ইরানটারে এবারকার তারা ফিনিশ করে দিবে। কিভাবে ফিনিশ করবে? যে দেখেন, ইরানের শক্তি সামর্থ্য, যারা মূর্খ লোক তাদের সাথে কোনো কথা নাই। আমরা তারা এটা বিচার বিশ্লেষণ করি। ইরানের শক্তি সামর্থ্য, একটা লোক পিএইচডি করলেই শিক্ষিত হয় না। ধর্মীয় কারণে, যে ইরান মুসলমান, তো এই কারণে তারা মুসলমান হিসেবে ইরানকেই জিতে চায়, ইরানের পরাজয় দেখতে চায় না। এই কারণে সবাই বলে ইরান জিতে গেছে। ইরানের সব শীর্ষ নেতৃত্বকে মেরে ফেলছে, 49 দিন বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে তাদের অবকাঠামো। তারপরেও সবাই বলছে যে ইরান জিতছে। যাই হোক, তাহলে এখন আবার ভয়াবহ হামলা শুরু হয়েছে। তো বাংলাদেশের বাঙ্গমুমিন যারা আছে, বোকাচোদা যারা আছে, শিক্ষিত হোক আর মূর্খ হোক আর পিএইচডি হোক আর ডক্টরেট হোক, তারা লিখবে, দেখবেন ফেসবুকে যে ইরান জিতে যাবে, আবারও আমেরিকা হামলা করে ভুল করছে। কয়েকদিন পরে চুপ হয়ে যাবে, কারণ আমরা জানি 1 সপ্তাহের মধ্যে ইরানের পরিণতিটা হবে ইরাকের মতো হয়ে যাবে। তাহলে ইরান তাদের কাছে কিরকম? একটা বাঘে একটা ছাগলকে ধরছে, ধরে একটা থাবড় দিছে, পড়ে রয়েছে, খায় না। কতক্ষণ পরে আর একটু জ্ঞান ফিরলে উঠে দৌড় দিছে, বাঘে যে আবার আর একটা থাবড় দিছে। খেলে খেলে জিওগ্রাফিতে দেখছি। পরে একসময় মানে ক্ষুধা লাগে না এমন হয়েও, তখন ক্ষুধা লাগলে তখন খেয়ে ফেলে। ইরানকে এবারকার তারা খেয়ে ফেলবে। ইরানের পরে বাংলাদেশে হামলা চালাবে হলো আমেরিকা, ক্ষেত্র প্রস্তুত করতেছে এবং ইরানকে এবার ধ্বংস করে দিবে। ইরানে আজকে ভয়াবহ হামলা শুরু করছে। ইরানের পরিণতি আগামী 15 দিনের মধ্যে হবে ইরাকের মতো, ফিনিশ। কাজেই ইরান নেওয়ার কথা বলবো না, ইরান শেষ। এবার বাংলাদেশে ইরান ধরেন 15 দিনে ধ্বংস হয়ে যাবে। তারপরে বাংলাদেশে হামলাটা আগামী 1 মাস পরে শুরু করবে আমেরিকা। সব কমপ্লিট হয়ে গেছে তাদের পরিকল্পনা। আমেরিকা বহুদিন ধরে চেষ্টা করছে বাংলাদেশে একটা ঘাঁটি নেওয়ার জন্য। এখানে তাদের একটা ঘাঁটি দরকার। এই অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে এখানে তাদের একটা ঘাঁটি দরকার, কিন্তু এই ঘাঁটিটা তো দিচ্ছে না কেউ। মায়ানমারে তো যুদ্ধ চলতেছে, নেপাল, ভুটান, মালদ্বীপ এরাও তো দিবে না। ভারত কি ঘাঁটি দিবে না, কিন্তু ঘাঁটি বাংলাদেশে তাদের চাই। বহুদিন ধরে চেষ্টা করতেছে, শেখ হাসিনার কাছে চেয়েছে, তাই নাই। শেখ হাসিনার আগে বেগম জিয়ার কাছেও চাইছিল, মানে এরা লাইগা রয়েছে, কিন্তু পায় নাই। কিন্তু সেই ওরা তো লাগিয়েছিল ডক্টর ইউনূসকে দিয়ে, তারা এমন একটা গোলামি চুক্তি করে নিচ্ছে। এই গোলামি চুক্তি করার কারণে, যেমন দেখেন যে তারেক রহমান মালয়েশিয়া গেছিল, যে ফেরত আসছে, কিছুই দেয় নাই। এই যে তিস্তা ব্যারেজ ভাগ পরিকল্পনা, আপনারা সবাই বলছেন যে এই তিস্তা ব্যারেজ প্রকল্প ভারতকে দিব না, আমরা চীনকে দিব। চীন কি বলছে শুনছেন? তারেক রহমানকে যে আমেরিকার সাথে যে চুক্তি করেছেন, এই চুক্তির পরে আমরা আর বাংলাদেশে বিনিয়োগ করতে পারি না। শুনেছেন মালয়েশিয়া কি বলছে? যে তারেক রহমানের সফরে মালয়েশিয়া কিছু দিচ্ছে, শ্রমবাজার উন্মুক্ত করছে। তারেক রহমান 2 দেশ থেকে শূন্য হাতে ফিরে আসছে। কারণ এমন একটা গোলামি চুক্তি একটা দেশের সাথে করার পরে আর কেউ আগাইতেছে না। এখন তাদের ঘাঁটিটা কি হবে? তারা একটা খ্রিস্টান রাষ্ট্র, মানে আমেরিকা যেমন ইসরায়েলকে সৃষ্টি করে রাখছে, ওই ইসরায়েলের মতন একটা রাষ্ট্র এখানে তারা তৈরি করবে। তো যেখানে যে রোহিঙ্গারা আছে বাংলাদেশে 10-12 লাখ, তারা একটু চাই হলে চট্টগ্রামের কক্সবাজার আর ওখান দিয়ে মায়ানমারের একটা অংশ নিবে, কিছু অংশ দখল করে নিবে। এখানে একটা রাষ্ট্র। ইসরায়েল আছে ওই মধ্যপ্রাচ্যে,
আর এশিয়ায় যদি এখানে একটা রাষ্ট্র থাকে খ্রিস্টান রাষ্ট্র, তাহলে বিশ্বটা পরিচালনা করতে, নিয়ন্ত্রণ করতে, আধিপত্য বিস্তার করতে তারা পারবে। তাহলে ইরানটারে এবারকার তারা ফিনিশ করে দিবে। কিভাবে ফিনিশ করবে? যে দেখেন, ইরানের শক্তি সামর্থ্য, যারা মূর্খ লোক তাদের সাথে কোনো কথা নাই। আমরা তারা এটা বিচার বিশ্লেষণ করি, ইরানের শক্তি সামর্থ্য। একটা লোক পিএইচডি করলেই শিক্ষিত হয় না, ধর্মীয় কারণে। যে ইরান মুসলমান, তো এই কারণে তারা মুসলমান হিসেবে ইরানকেই জিতে চায়, ইরানের পরাজয় দেখতে চায় না। এই কারণে সবাই বলে ইরান জিতে গেছে। ইরানের সব শীর্ষ নেতৃত্বকে মেরে ফেলছে, 49 দিন বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে তাদের অবকাঠামো। তারপরেও সবাই বলছে যে ইরান জিতছে। যাই হোক, তাহলে এখন আবার ভয়াবহ হামলা শুরু হয়েছে। তো বাংলাদেশের বাঙ্গমুমিন যারা আছে, বোকাচোদা যারা আছে, শিক্ষিত হোক আর মূর্খ হোক আর পিএইচডি হোক আর ডক্টরেট হোক, তারা লিখবে, দেখবেন ফেসবুকে যে ইরান জিতে যাবে, আবারও আমেরিকা হামলা করে ভুল করছে। কয়েকদিন পরে চুপ হয়ে যাবে, কারণ আমরা জানি 1 সপ্তাহের মধ্যে ইরানের পরিণতিটা হবে ইরাকের মতো হয়ে যাবে বা লিবিয়ার মতো হয়ে যাবে। কিন্তু এখন যে আমেরিকা ভয়াবহ হামলা চালাইছে, কিন্তু আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন, এই আমাদের দেশে নিউজ হবে ফেসবুকে, যে ইরান পাল্টা হামলায় আমেরিকার বহুত বহুত ক্ষতি করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমেরিকার একটা পশমেরও ক্ষতি হয় নাই। যে আমেরিকা যদি একলা যুদ্ধ করে আর সারা বিশ্বের সব রাষ্ট্র যদি এক পক্ষ হয়, তারপরে আমেরিকাকে হারানো সম্ভব না। তাহলে কি হবে? ওই দিনকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী নামক এই গ্রহ, এতে কোনো মানুষ থাকবে না ওই দিনকে। তারপরও আমেরিকা হারানো সম্ভব না। সেই পরিমাণ তাদের প্রযুক্তি আছে, টেকনোলজিতে তারা অগ্রসর, পারমাণবিক বোমা আছে তাদের কাছে, শক্তি সামর্থ্য, অর্থ, বিজ্ঞান, সব দিক দিয়েই তারা এতটুকু অ্যাডভান্স। কাজেই তাহলে ইরান তাদের কাছে কিরকম? একটা বাঘে একটা ছাগলকে ধরছে, ধরে একটা থাবড় দিছে, পড়ে রয়েছে, খায় না। কতক্ষণ পরে আর একটু জ্ঞান ফিরলে উঠে দৌড় দিছে, বাঘে যে আবার আর একটা থাবড় দিছে। খেলে টেলে জিওগ্রাফিতে দেখছি। পরে একসময় মানে ক্ষুধা লাগে না এমন হয়েও, তখন ক্ষুধা লাগলে তখন খেয়ে ফেলে। ইরানকে এবারকার তারা খেয়ে ফেলবে। তাহলে ইরান খাওয়ার পরে বাংলাদেশ খাবে তারা। ওই যে বললাম, বাংলাদেশে তাদের একটা ঘাঁটি দরকার, কাজেই তারা বাংলাদেশটাকে খেয়ে ফেলবে। এই কারণে তারা বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশে তারা $50 মিলিয়ন ঢুকাইছে। আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন স্টেইন চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে, কালাইয়ের রুটি খাচ্ছে, রাজশাহী যাচ্ছে, গরুর মাংস খাচ্ছে, ওই রাজশাহীর যে গ্র্যান্ড হোটেল ওখানে অবস্থান করছে, লালমনিরহাট যাচ্ছে, যেখানে মনে চায় যাচ্ছে, টাকা পয়সা বিতরণ করতেছে, ডলার। এই $50 মিলিয়ন ইনভেস্ট করছে কেন? দেখবেন যে বাংলাদেশে দেখেন হঠাৎ করে কালিমার পতাকায় দেশ ছায়ে গেছে এবং দেখেন মিছিল হইতেছে। 50 বছরে হয়েছে, হয় নাই। এখন দেখেন হঠাৎ করে কালিমার পতাকা, কিন্তু এই পতাকাগুলো কিন্তু 92% মুসলমানের দেশে কালিমার পতাকা হইলে কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু এই ডিজাইন, এই প্যাটার্ন গুলা হুবহু আইএস ব্যবহার করে। আইএস পৃথিবীর যে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হামাস, আইএস, এরা এই প্যাটার্নের পতাকা ব্যবহার করে। দেখেন হঠাৎ করে সেই পতাকা নিয়ে সারা বাংলাদেশে মিছিল হইতেছে। এরা কিন্তু না বুঝেই করতেছে, এদের দোষ নাই, এদেরকে করানো হইতেছে। আবার দেখেন কালকে খিলগাতে, আমার বাড়ির পাশেই পুলিশ স্টেশনে বোমা রাখতে এসে ধরা পড়ছে।
এটা কিন্তু জঙ্গি না, মাদ্রাসার ছাত্র, এদেরকে দিয়ে ওখানে রাখানো হইতেছে। বাংলাদেশে আমি বলছি আবারও, জঙ্গি পাবেন না, জঙ্গি বানানো হইতেছে, এদেরকে ট্যাগ দেওয়া হবে। তাহলে এখন বাংলাদেশে দেখেন $50 মিলিয়ন ঢুকাইছে, ঢুকাইয়া রাষ্ট্রদূত সবার মাঝে ভাগযোগ করে দিয়ে দিছে। আচ্ছা, দেওয়ার পরে কি হয়েছে? এই $50 মিলিয়ন দিয়ে দিচ্ছে। দেওয়ার কারণে কি হয়েছে? সমস্ত দেশে কালেমা নিয়ে সব দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, কলেমা লাগাইতেছে, পাগল হয়ে সব মিছিল বের করতেছে, গাড়ি দিয়ে হুন্ডা দিয়ে মিছিল বের করতেছে। আর ওই দিক থেকে স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা এগুলো সব নিতেছে, রাষ্ট্রদূত নিতেছে, আমেরিকা নিতেছে, ইউরোপীয় ইউনিয়ন নিতেছে। এগুলা যে আমরা মধ্যপ্রাচ্য থেকে এই জঙ্গিবাদ দূর করার জন্য বহু দেশ সাথে যুদ্ধ করে ধ্বংস করলাম, এখন আর নাই ওইদিকে, তারা আছে, আত্মগোপনে আছে আর কি। তো আফগানিস্তানরে তো খাইলাম, তামা করে দিলাম, কিছু নাই আর। তো এখন ইরানকে ধ্বংস করার পরে ওই সৈন্য, ওই জাহাজ, ওই যুদ্ধ জাহাজ, ওই অস্ত্র, ওই জঙ্গি বিমান, এগুলো কিন্তু আমেরিকা ফেরত যাবে না। ইরানকে ধ্বংস করে কবজা করার পরে ওটি বাংলাদেশের দিকে রওনা হবে। বহুত বছর ধরে তারা চাইতেছে, কিন্তু সুবিধা করতে পারেন নাই। ডক্টর ইউনূসের মাধ্যমে একটা চুক্তি করে তারা অগ্রসর হয়েছে। এখন বাকি ঘাঁটিটা কিভাবে নিবে? এখন এই জন্যে এই বাংলাদেশে হামলা করবে, এই কারণে ইরান যুদ্ধটা দ্রুত শেষ করবে। ভয়াবহ হামলা শুরু করছে ইরানে, ওই সব সমরাস্ত্র দিয়ে বাংলাদেশে হামলা করবে। এই জন্য এখানে আবার ওই যে বললাম $50 মিলিয়ন ঢুকাইছে, সেই টাকা দিয়েই সারা দেশে কালেমার পতাকা উঠছে। কালেমার পতাকা আরো বেড়ে যাবে, দেখবেন কয়েকদিনে প্রচুর পরিমাণে বাড়বে। 2-4 জায়গায় ওই যে বোমা বাস্ট হবে 2-4 জায়গায়। এই তখনই তারা এই জঙ্গিদের নির্মূল করবে। ওই জাতিসংঘ থেকে ঘোষণা দিবে যে এখন মধ্যপ্রাচ্যের সব জঙ্গি বাংলাদেশে চলে গেছে, আর উপায় নেই, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে বাংলাদেশে। এই তো ঘাঁটি হয়ে গেল। একবার তারা যে হামলা চালিয়ে ঢুকবে, এদেরকে বাইর করবে কে এখান থেকে? একটা রাষ্ট্র তারা চাইতেছে, মুসলিম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র একটা ছোট করে বানাবে। কাজেই না বুঝাই কিন্তু দেখেন হাজার হাজার ফ্ল্যাগ নিয়ে মিছিল করতেছে, ছুটাছুটি করতেছে। এদের মাথায় কতটুকু আর বুদ্ধি আছে যে সমস্ত মাদ্রাসার ছেলে পেলেগুলো ব্যবহার করা হইতেছে? মাঝে মধ্যে তো এদের ব্যবহার করা হয়, যে মুদি আসার সময় 15 জন জীবন দিল, শাপলা চত্বরে কতজন জীবন দিল, আর ওই যে মামুনুল হকরাম নারী নিয়ে 501 যে মোজ করে, এদেরকে ব্যবহার করা হয়। যে এখন আবার ছেলে পেলেদের রাস্তায় নামাই দিচ্ছে, আর ডলারটি তারা নিয়ে নিছে। কিন্তু এতে তো দেশের সর্বনাশ হয়ে গেল। ইরান যুদ্ধ শেষেই বাংলাদেশকে হামলা করবে, নিশ্চিন্তে থাকেন। ধন্যবাদ।